আমাদেরকে 2 নম্বর অঙ্কটা এখন সলভ করতে হবে। দেখো ভালো করে, 2 নম্বর অঙ্ক বলছে দেখো যে -3, -2 এবং 6,4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডক বিন্দুর একটি মূল বিন্দু অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এটা হচ্ছে একটা বিন্দু এ। তো এ এর স্থানাঙ্ক হচ্ছে -3, -2, আর একটা হচ্ছে বি এর স্থানাঙ্ক হচ্ছে 6,4। তাহলে ওদের যে সংযোজক রেখাংশটা আছে এটা হচ্ছে তাদের সংযোজক রেখাংশ। এটা আসলে একদম ঠিক গ্রাফে আঁকলে ভালো সুন্দর হয়, না আঁকলেও কোনো সমস্যা নেই। এই তাহলে ওদের মাঝখানে দুইটা বিন্দু হচ্ছে সি আর হচ্ছে ডি, যেটা ওদেরকে সমান 3 ভাগে ভাগ করছে। ওদের মাঝখানে তিনটা বিন্দু হচ্ছে সি আর ডি, এটা ধরলাম আমরা সি, তো এই সি আর এখানে হচ্ছে ডি, এটা ওদেরকে সমান 3 ভাগে ভাগ করছে। যদি সমান 3 ভাগে ভাগ করে তাহলে এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, তা আমি লিখতে পারি এসি আর হচ্ছে বিসি। দেখো এসি আর হচ্ছে কি বিসি, এই এসি এটা যদি এক ভাগ হয় তাহলে 1, 2, এটা হচ্ছে 2 ভাগ, তাহলে এসি ইস টু বিসি হচ্ছে 1:2। আমি লিখতে পারি যে এসি ইস টু বিসি ইকুয়াল টু হচ্ছে 1:2। তাহলে আমরা ইজিলি সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো সি বিন্দুর স্থানাঙ্ক হবে সি কনগ্রুয়েন্ট টু, আমরা লিখব যে 1 + 2, 1 + 2, 1 + 2, 1 + 2। দেখো এখানে হবে x2, এখানে হবে x1, তাহলে x2 হচ্ছে কত 6, তাহলে এখানে আমরা 6 বসাবো। x2 হচ্ছে 6, আমরা এখানে 6 বসাবো, আমরা এখানে বসাবো 6। আর x1 এর মান হচ্ছে কত, x1 এর মান হচ্ছে -3, তাহলে -3 হলে আমরা এখানে -3 বসাবো। এবার এখানে বসাবো y2, এখানে বসাবো y1, তাহলে y2 যদি বসাতে চাই, y2 হচ্ছে 4, তাহলে এখানে আমরা বসাবো 4, আর এখানে আমরা বসাবো -2। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে 6 × 6, 3 × 2 = 6, -6/3, c কনগ্রুয়েন্ট লিখতে হবে। এটা হচ্ছে 4, 2 × 2 = 4, আর এটা হচ্ছে 3। তাহলে আমরা পেয়ে গেছি সি বিন্দুটা, অর্থাৎ আমাদের যে মূল বিন্দুর কথা বলছিল এটা আসলে সি বিন্দু ছিল, সেটা আসলে সি বিন্দু ছিল। এখানে যে বলছে যে একটি মূল বিন্দু, সে একটা মূল বিন্দুটা আসলে সি বিন্দুটাই ছিল। তাহলে সি বিন্দু আমরা বের করে ফেলছি 0,0। এখন ডি বিন্দু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করতে পারি, যেহেতু ডি হচ্ছে মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু নির্ণয় সূত্রটা আমরা জানি। তাহলে ডি কনগ্রুয়েন্ট হবে x1 + x2 / 2, অর্থাৎ 0 + 6 / 2, আর y1 + y2 / 2, তাহলে y1 হচ্ছে এখানে 0 আর y2 হচ্ছে এখানে 4, তাহলে 4 / 2, তাহলে এটার মান হবে 3,2। তাহলে এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। আমরা বিন্দু দুটো বের করে ফেলছি। আমাদেরকে যে বিন্দু দুটোর কথা বলছিল যে দুইটা বিন্দু আমাদেরকে বের করতে হবে, সে দুইটা বিন্দু আমরা বের করে ফেলছি, একটা সি আর একটা হচ্ছে ডি।